বিশ্বের উন্নত দেশগুলো শিক্ষায় কি করছে আর আমরা কোথায় আছি এটা বুঝতে পারলে আমাদের সমস্যাগুলো আরো পরিষ্কার হবে। প্রথমে পিআইএস এর কথা বলি। পিআইএস হলো প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, ওইসিডি পরিচালিত একটি আন্তর্জাতিক মূল্যায়ন যেটা প্রতি ৩ বছর পর পর ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান ও পাঠ দক্ষতা পরীক্ষা করে। ২০২২ সালের পিআইএস এ ফলাফলে ৮১টি দেশ অংশ নিয়েছিল। এখানে একটা লজ্জাজনক তথ্য হলো বাংলাদেশ কখনোই পিআইএস এতে অংশগ্রহণই করেনি। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে ২০২৫ সালের একটা রিপোর্ট শিরোনাম ছিল বাংলাদেশের অ্যাবসেন্স ফ্রম গ্লোবাল এডুকেশন র্যাঙ্কিংস। মানে আমরা এত বড় একটা দেশ, ১৮ কোটি মানুষ, কিন্তু আন্তর্জাতিক শিক্ষা মূল্যায়নে আমাদের কোনো ডেটাই নেই। আমরা জানিই না আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আর যেটা জানি না সেটা ঠিকও করতে পারি না। এবার কয়েকটা দেশের উদাহরণ দিই। এস্তোনিয়া ছোট্ট একটা দেশ, জনসংখ্যা মাত্র ১৩,৬৩,০০০। পিআইএসএ ২০২২-এ ইউরোপে প্রথম, বিশ্বে সপ্তম। কেন? কারণ তারা শিক্ষায় ডিজিটালাইজেশন করেছে সত্যিকারভাবে। এখন শতভাগ স্কুল ই-কুল, স্টুডিয়াম, ডিজিটাল প্ল্যাটফর্মের গ্রেড, অ্যাসাইনমেন্ট, শিখন অগ্রগতি সব রিয়েল টাইমে ট্র্যাক হয়। প্রতিটা নাগরিকের ডিজিটাল আইডি আছে। ৯০-এর দশকে টাইগার লিপ দিয়ে সব স্কুলে ইন্টারনেট, এখন এআই লিপ চালু ওপেন এআই ও অ্যান্থ্রোপিকের সাথে। শিক্ষকের ন্যূনতম বেতন প্রায় ২.৫ লাখ টাকা। মানে একটা ১৩ লাখের দেশ পারল, আর আমরা ১৮ কোটি নিয়ে কেন পারছি না?